যেহেতু আমার চেহারা যদি না ঠিক হয় তাহলে তুমি আমার সাথেও থাকা দরকার নেই, ঠিক আছে? তুমি আরেকটা বিয়ে করো। আমি তাকে ওইটাও বলছি, তুমি আরেকটা বিবাহ করো সৌন্দর্য দেখে, যে তোমার ইয়ে থাকে। উনি আমাকে বললো কি, আমি একটা বিয়ে করছি জীবনে, আর বিয়ে আমার দরকার নেই। তোমার চেহারা ভালো থাকো না থাকো, ঠিক আছে, তাও তুমি আমার বউ, আমি তোমার নিয়ে আমার সাথে থাকো, সেটাই বলছি। নিজে তো আর ছোট হয় নাই, আর আমার তো সমস্যা নাই, কিন্তু আমি তাহলে নিয়ে চলতে পারি। কিভাবে চলেন? এই যে ভাই আপনি কিন্তু ভুল কথাটা কইলেন। আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন, কি ভুল বলছি বলেন। আমি ছোট থেকে কি আমি পুরুষ না? হ্যাঁ অবশ্যই পুরুষ। তাহলে আপনি এই কথাটা বললেন, এই কথাটা আপনার সাজা নাই। না না, আমি ওই যে আপনি চেয়ারের উপর দাঁড়িয়ে আছেন এই জন্য বললাম, এই যে চেয়ার, আর এই যে ভাবি আপনার পাশেই দাঁড়িয়ে আছে, দেখছেন? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না দেখে আমি উপরে দাঁড়াইছি। আপনি ছোট যে আল্লাহ তো বানাইছে, সে নিজে তো আর ছোট হয় নাই, আর আমার তো সমস্যা নাই, কিন্তু আমি তাহলে নিয়ে চলতে পারি। কিভাবে এই চলেন? যে ভাই আপনি কিন্তু ভুল কথাটা কইলেন। আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন, কি ভুল বলছি বলেন। আমি ছোট থেকে কি আমি পুরুষ না? হ্যাঁ অবশ্যই পুরুষ। তাহলে আপনি এই কথাটা বললেন, এই কথাটা আপনার সাজা নাই। না না, আমি ওই যে আপনি চেয়ারের উপর দাঁড়িয়ে আছেন এই জন্য বললাম, এই যে চেয়ার, আর এই যে ভাবি আপনার পাশেই দাঁড়িয়ে আছে, দেখছেন? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না দেখে আমি উপরে দাঁড়াইছি। আপনার কোনো সমস্যা আছে মিয়া? না না, আমার কোনো সমস্যা নাই, আপনার কোনো সমস্যা আছে নাকি বলেন? আপনি আমার বউর সামনে আমাকে অপমান করতেছেন। আপনি দেখতেছেন না আমি এখানে আরে আসলে শোনো। না না, চেতেন না নান্নু ভাই, চেতার কিছু নাই। আচ্ছা ভাবি, আচ্ছা আপনাদের কি ভালোবাসা আগের মতো আছে না কিছুটা মানে কমে গিয়েছে? আগে যে অনেক বাড়ছে, অনেক? আগে যেহেতু কম ছিল, আগে অনেক না, আমরা তো দেখেছি আপনার যখন চেহারা একটা ফেজে একটু সমস্যা হয়েছিল, নান্নু ভাই কিন্তু আপনার জন্য ব্যাপক কান্নাকাটি করেছে, হ্যাঁ করছে, অনেক কান্নাকাটি করছে। অনেক কান্নাকাটি করছে না, অনেকের কাছে গিয়েছে, অনেকভাবে সাহায্য সহযোগিতা চেয়েছে আপনার ট্রিটমেন্টের জন্য। আচ্ছা সেই কথাগুলো একটু বলবেন, নান্নু ভাইকে যদি একটু আপনি মানে সুস্থ হওয়ার পরে কেমন দেখছেন, বা আপনার প্রতি কি তার ভালোবাসা বেড়ে গিয়েছে না কমে গিয়েছে, একটু বলতেন যদি। আমি তো আগে যেরকম ছিল আমার মুখ, ঠিক আছে, কখনো ভাবি নাই যে ওনার কারণে আমার মুখ আমি আগের মতো ফিরে পাবো। যখন আমি আগের মতো আমার চেহারা যখন ফিরে পেয়েছি, তখন ওনার প্রতি মানে আমার অনেক মহব্বত অনেক আগে থেকে বেশি বাড়ছে। যেহেতু আমি আগে মানে তাকে দেখতে পারতাম না, ঝগড়া বিবাদ যা লাগিয়ে থাকতো, কিন্তু এখন সেরকম হয় না। এখন অনেক প্রতি অনেক মহব্বত আমার বেশি বাড়ছে। আমি এখন ওনার ছাড়া আমি থাকতেই পারি না এক সেকেন্ডও। আচ্ছা নান্নু ভাইকে বিয়ে করার পরে মানে নান্নু ভাইকে বিয়ে করার মূল কারণটা কি ছিল? আপনি একটা ট্যাপে পরে কি নান্নু ভাইকে বিয়ে করেছিলেন? না, মানে ওই যে ধরা খেয়েছিলেন তারপরে তো বিয়েটা হয়েছিল, কোনো ধারণা কোনো কিছু না। তাহলে কিভাবে কেন বিয়ে করেছেন একটু বলবেন? আমরা মানে জন্য মহব্বত করে বিয়ে করছি। মহব্বত করে বিয়ে করেছেন। আচ্ছা মহব্বত করে বিয়ে করেছেন আমরা শুনছি, বা আমরা এর আগেও তুলে ধরেছি আপনারা ট্যাপে পরেই আপনাদের বিয়েটা হয়েছে। নান্নু ভাইকে বিয়ে করার পরে আপনার মাথার চুলও কিন্তু আমরা দেখেছি হ্যাঁ, ফেলে দিতে হয়েছিল। চুলও ফেলে দিয়েছিল, হ্যাঁ। এখন চুলগুলো একটু যদি একটু দেখাতেন, চুলগুলো ঠিক আছে? হ্যাঁ, এখন এখন বড় হচ্ছে? ক্লিপ মারো, হ্যাঁ, এখন বড় হয়েছে, দেখেন। একটু দেখি একটু দেখি। মারো, এই যে, দেখেন চুল, এই বড় প্রিয় দর্শক আপনারা দেখুন, এই যে নান্নু ভাইয়ের স্ত্রী, তার কিন্তু চুলও কিন্তু ফেলে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু ন্যাড়া হয়ে গিয়েছিল, আমরা সেই ভিডিওতে কিন্তু তুলে ধরেছিলাম। এখন কিন্তু তার চুল উঠতেছে। আচ্ছা ভাবি একটু বলুন তো, নান্নু ভাইকে বিয়ে করার পরে আপনার এই জীবনে এই ধরনের প্রবলেমগুলো কেন ফেস করতে হলো? কি কারো কি কোনো অভিশাপ ছিল নান্নু ভাই আসলে, মানে কি কারণ মানে? আমি বলতে চাচ্ছি যে এই বিয়ে করার পরে যে এত সমস্যা গেছে আমার উপর দিয়ে, তো এটা আল্লাহ তাআলা ভালো জানে। আমি জানি না কি ভুল করছিলাম না কি করছিলাম, আল্লাহ তাআলা জানে ভালো। তো আমি যে শুটিংয়ে যাওয়ার সময় যে আমার ওয়াইফকে দিয়ে গেছিলাম যে ঘুমনি করতে, যেটাকে বলা হয় ঝালমুড়ার ঘুমনি, ঝালমুড়ি। তো সেই ঘুমনিটা করার জন্য আমি দিয়ে গেছিলাম। যাওয়ার পরে সে নিয়ে যাওয়ার সময় যে উস্তাগায় পড়ে যায়, তখন সেই ঘটনাটা, তো আল্লাহ তাআলা জানে যে তখন যে মুখে পড়ার সাথে সাথে সে কেমন করছে সে আল্লাহ তাআলা সে জানে। তখন আমি চোখে দেখি নাই, তখন তাকে এই হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি তখন যাওয়ার পরে সে তো আমার গলা ধরে কান্দতে বলছে যে আমি তো ভাই আর বাঁচবো না, আমাকে তুমি মাফ করে দিও। তখন মানে আপনার স্ত্রী যখন বলেছে আমি আর বাঁচবো না, আমাকে তুমি মাফ করে দিও, তখন আপনার ভিতরের অবস্থাটা, হ্যাঁ একটু বলুন একটু বলুন একটু বলুন। আমি কারণ দেখছি, ঠিক আছে, পুরো যন্ত্র আছে কতটুকু ভালো আমি সেটা দেখছি। কারণ আমার নানি তো পড়ছিল, এক পাতিলের ডাল করে উনি পড়ছে কিভাবে, সেই অনুভব আমি করছি। যে আমার যখন মুখটা যখন পড়ছে, তখন আমি মনে করছিলাম যে আমার চোখটা বাঁচবে, বা আমি দুনিয়াতে দেখতে পারবো। জীবনে আমার চোখটা দিয়ে যায়, তারা তো দুনিয়াতে আমার অন্ধকার, আমি কিছুই দেখতে পারবো না। আগের মতো আমার শান্তি করবো না, কাউকে দেখতে পারবো না। কারণ আল্লাহর মধ্যে যা গুনাহ রহমত ছিল, আমার চোখও ফিরা পাইছি, আর আমার ফেস
যখন উনি আমাকে দিয়েছে মানে আমার কোনো মানে আমি যখন পড়ে গেছি তখন আমার কেউ ছিল না আমার পাশে, আর যখন আমি হসপিটাল নিয়ে গেলো তখনও মনে হইলে যে আমি কেউ আছে আমার সাথে। তখন উনি গেছে, যাওয়ার পর যখন আমি ওনার দেখলাম, দেখে পর তখন আমার এমন তো বলতে মনে কান্না আসছে তা বলতে পারবো না। ওনার ধৈর্য আমি ধরাও ধরে কান্না করছি আর বলছি যে দেখো আমার আগের মতো ফেস মনে আমি ফিরে পাবো না, এরকম ভাবে কান্না করছি। আচ্ছা, এখন নান্নু ভাইয়ের কাছে আমি যাব। নান্নু ভাই, জি। আপনার স্ত্রী যখন আপনাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগছিল যে আমি আর বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিও, সেই মুহূর্তটা আপনার কেমন লেগেছে একটু বলবেন? সেই মুহূর্তটা অনেক খারাপ লাগছে। তো আমার যখন চোখের পানি আসছিল তখন ডাক্তার আমাকে বলছে, নিষেধ করছে যে ভাই আপনি ভেঙে পড়েন না, আপনি সাহস দেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আপনার যে ওষুধ লিখে দিছে ওগুলো খাওয়ায়, মলম দিছি, সুস্থ হয়ে যাবে। তখন আমি একটু শক্ত হলাম, শক্ত হয়ে ওকে আমি কান্না বন্ধ করালাম, করে নিয়ে আসলাম। আচ্ছা, আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন আপনার স্ত্রীর মানে এই যে এখন যে বর্তমান যে চেহারাটা, এই চেহারা একদম অবিকল আগের মতো মানে ফিরে আসবে, এই ধরনের কোনো কিছু আপনি কখনো কল্পনা করেছেন, ভাবতে পেরেছেন? না, কখনো ভাবি নাই যে এই চেহারা ফিরে আসবে। আমি তো ভাবছিলাম যে ওর চোখ দুটাই চলে যাবে আর ফিরে আসবে না। তো আরেকজনে বলেছে যে চোখের যে অবস্থা, চোখ যদি সমস্যা হয়ে যায়, তারপরেও আমি ওকে অনেক সাহস দিচ্ছি, বলছি যে তোমার চোখ না থাকলে আমার এক চোখ দিও তোমাকে। আলহামদুলিল্লাহ, মানে কি বলেছেন আরেকটি বার বলুন। অনেক মানুষই বলছে যে চোখ ফিরে না আসতে পারে, ও চিন্তা ভাবনা করছিল যে ওর চোখ ফিরে আসবে না। তো আমি ওকে সাহস দিচ্ছি যে তোমার যদি চোখে না দেখো তাহলে আমার একটা চোখ তোমাকে আমি দিয়ে দেবো। মানে আপনার একটা চোখ আপনি আপনার স্ত্রীকে দান করে দিবেন? হ্যাঁ, সত্যি কথা বলেছেন তো আপনি? হ্যাঁ। আমি ভাবিকে জিজ্ঞেস করবো কিন্তু। জিজ্ঞেস করেন। আচ্ছা ভাবি, বলছি কিনা? এই যে নানু ভাই যে কথাটা বললো, মানে সত্য কথা বলছে নাকি, মানে কি বলছে একটু বলুন তো একটু চোখের বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, উনি সত্যি কথাই বলছে। আমি যখন কান্না করছিলাম তখন বলছি যে আমার চোখ নাই, আমার চোখটা যদি না দেখতে পারি তখন দুনিয়া আলো কিভাবে দেখবো, সেভাবে বলছিলাম। তো উনি আমাকে ভরসা দিছে, মানে সান্ত্বনা দিছে, তুমি কোনো টেনশন করো না, আমার একটা চোখ আছে, তোমার চোখ না থাকার সময় থেকে আমার চোখ আছে না, আমার হাত থেকে আমি তোমার একটা চোখ দিয়ে দেবো, আমরা দুজন দুই চোখ দিয়ে দেখবো, সেটা বলছে। মানে দুইজনের দুই চোখ। হ্যাঁ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই যে নান্নু এবং তার স্ত্রীর জুটিটা আপনারা অবশ্যই দেখেছেন। আজকে কিন্তু বিরল একটি ঘটনার সাক্ষী হয়ে রইল আমাদের এই ভিডিওটি। নান্নুর স্ত্রী যখন আগুনে পুড়ে চেহারাটা বিকৃত হয়ে গিয়েছিল, তখন কিন্তু নান্নু বলেছে প্রয়োজনে আমার একটি চোখ তোমাকে আমি দান করে দিব, দুইজনে দুই চোখ দিয়ে দেখব। এই ভালোবাসা আসলে পৃথিবীর ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নান্নু ভাই, জি। আচ্ছা, এখন আপনার স্ত্রীর সেই আগের চেহারা ফিরে এসেছে, মানে এখন আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। ভালো লাগছে? জি। আচ্ছা, আপনি ভাবি আপনার কাছে আমি প্রশ্ন করব, এই যে নান্নু ভাই আপনার চেহারা যদি এইভাবে ফিরে না আসতো বা যদি ধরেন কোনো ধরনের প্রবলেম হতো, তো সেখানে কি নান্নু ভাই আসলে আপনার জীবনে থাকতো কি না, বা আপনার কি ধরনের মনের ভিতরে একটা আশঙ্কা ছিল? আমার মনের মধ্যে সেমনই একটা আগ্রহ ছিল যে আমার চেহারা যদি আগের মতো ফিরেও যদি না আসে বা কোনো বিশ্রী মতন লাগে যদি দেখতে, তাও আমি তাকে বলছি। আচ্ছা নান্নু ভাই, আপনার স্ত্রী যখন আপনাকে বলেছে যে আমার চেহারা যদি ঠিক না হয় তাহলে তুমি আরেকটা বিয়ে করো, তো আপনি সেই পরিপ্রেক্ষিতে কি বলেছেন আপনার স্ত্রীকে? আপনি যদি আপনার মুখে একটু যদি বলতেন। আমি বলেছি যে বিয়ে আমার মানুষের একটাই হয় জীবনে, তো আমি বিয়ে একটাই করছি, তুমি হয় তোমার মুখের দাগ থাকুক না থাকুক সেটা আমি তোমাকে নিয়ে সংসার করবো, তুমি আমার বউ আমার কাছে থাকবা, এটা কারো ভালো মন্দ দিয়ে দেখার বিষয় না। আচ্ছা, আমরা ভিডিওটি শেষ করব, তার আগে আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করব। আপনাদের বিয়ের কতদিন হলো? আমাদের বিয়ে আজকে 1 বছর 3 দিন চলতেছে। 1 বছর 3 দিন। জি। ম্যারেজ ডেতে আপনার বউকে আপনি কি উপহার দিয়েছেন? ম্যারেজ দিতে বউকে আমি বেশি কিছু উপহার দিতে পারি নাই, সামান্য একটা কেক দিয়েছিলাম সেদিন। তো আজকে তো বউর জন্য অনুষ্ঠানই করতেছি। আচ্ছা আচ্ছা, তো ভাবি আপনি ম্যারেজ ডে উপলক্ষে আপনার স্বামীকে আপনি কি দিয়েছেন? ভাইয়া আমাকে অনেক কিছু দেয়, আমিও তাকে কিছু দিতে পারি নাই, কিন্তু দুজনের যে মহব্বত আর আল্লাহর কাছে দোয়া করি আমাদের যে মহব্বতে যেটা আছে সেই উপলক্ষে আমরা যেন আজীবন থাকতে পারি, সেটুকুই চাইছি। সেটা থাকবে, আজীবন মহব্বত থাকবে, কিন্তু 1 বছর হয়ে গেল এ পর্যন্ত আমরা কোলে এখনো কিছু দেখতে পাইনি কেন? আল্লাহ তালা দিয়েছিল একজন ভাইয়া, রাখিনি নিয়ে গেছে, তাই চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আবার সামনে দেখবেন আপনারা। আগামী ম্যারেজ ডেতে আমরা দেখবো কোলে কান্দনিক একজন। জি। কি ভাবি? হ্যাঁ ঠিক আছে, ভাই যেটা বললো সেটাই, কান্দনি একজন দেখবো নাকি? হ্যাঁ, কাঁদুন একজন তো দেখবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নান্নু আজকে তার বিবাহর 1 বছর পূর্তি হলো। তো এই 1 বছর পূর্তি অনুষ্ঠানে কিন্তু তিনি বিশাল একটি আয়োজন করেছেন। আমরা কিন্তু সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না এই ভিডিওতে
ভুল ত্রুটি হয়েছে কিনা, কোনো অন্যায় করেছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি, কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং নান্নুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন, তারা যেন সুখী হতে পারে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।